এখন বাজে রাত্রি 10টায় আর আমরা আছি সায়দাবাদ বাস স্টেশনে আমাদের গন্তব্য খুলনাতে। একটু পরে আমাদের বাস ছাড়বে। আজকে যাচ্ছি একটি গ্রুপ ট্যুরের সাথে আর এই গ্রুপ ট্যুরের নাম হচ্ছে পারিজাত ট্রাভেল গ্রুপ। তো আমাদের পার পার্সন খরচ পড়ছে 1400 টাকায় আর 1400 টাকার ভিতরে আমরা দেখতে পারবো খুলনা সুন্দরবন, খান জাহান আলী মাজার শরীফ এবং খুলনা বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ। সারা রাত জার্নি করার পর আমরা সকাল 7টায় পৌঁছে গেলাম খুলনার মোংলা পোর্টে। আর এখানে আমাদের সকালের নাস্তা করে তারপরে রওনা দেব আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। আর সুন্দরবনের যে ডেস্টিনেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে কর্মজল এলাকায়। সকালের নাস্তার জন্য বিশাল বড় লাইন ধরতে হয়, যেহেতু আমরা জায়গায় পাই নাই তাই দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়া করে রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। যেহেতু সকালবেলায় সবগুলো ট্রাভেল গ্রুপই একসাথেই খাওয়া দাওয়া এবং ফেরিঘাটে আসে, সে কারণে অনেক লোকের জ্যাম থাকে। আজকে আমরা যাব সুন্দরবনের যে জায়গায় সেটার নাম হচ্ছে কর্মজল এলাকা। আর এখান থেকে কর্মজলে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তবে এই জায়গাতে একটা জিনিস আমি খেয়াল করলাম, কোনো বোর্ডে কিন্তু কোনো লাইফ জ্যাকেট বা কোনো টিউব নাই, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভালো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুরোধ করব সকল ট্রাভেল গ্রুপ ভাইদের জন্য, যারা গ্রুপ নিয়ে আসেন তাদের প্রতি, যাতে প্রতিটা বোর্ডেই অন্তত কিছু লাইফ জ্যাকেট থাকে। চলে আসলাম আমরা সুন্দরবনের কর্মজল এলাকায়। আর এই এলাকায় ঢুকতে কিন্তু আপনার টিকিট লাগবে। আর যেহেতু আমরা গ্রুপ ট্যুরে এসেছি, আমাদের গ্রুপ থেকেই সব টিকিট করা হয়েছে, আমাদের কোনো টিকিট লাগেনি। আর এখানে ঢুকতে কিন্তু খুবই সাবধান, কারণ ঢোকার সাথেই আপনার চোখে পড়বে সারি সারি বাদর। আর এই বাদর থেকে সাবধানে থাকবেন, কারণ আপনার হাতে মোবাইল বা ক্যামেরা, চিপসের প্যাকেট বলেন, যে কোনো জিনিস বলেন, হুট করে এসেই নিয়ে চলে যাবে। পরে কিন্তু আফসোস ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। আর যেহেতু এই বাদরদের সাথে খুবই সাবধানতার সাথে বাদরামি করে কিছু সময় পার করতে পারবেন। কর্মজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশু নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চান, তবে কর্মজলই হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রাকৃতিক শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ এবং বানরসহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত রয়েছে রড সিমেন্টের রাস্তা, যেটি আগে কাঠের ট্রেল ছিল। রয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার। আর যদি আপনি জেলেদের মাছ ধরা দেখতে পান, সেটা হবে আপনার অতিরিক্ত পাওয়া। কর্মজলেই রয়েছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিকভাবে কুমির প্রজননের কেন্দ্র।
সুন্দরবন দেখা শেষ, আমরা এখন সুন্দরবন থেকে বেরিয়ে আসতেছি। আর এখান থেকে যাব আমরা খানজাহান আলী মাজার শরীফে। আর এই যাওয়ার পথে আমাদের সহযাত্রীরা যে সুন্দর গান গাচ্ছে, এই গান শুনতে শুনতেই আমরা রওনা দেব। সত্যি একটা কথা বলতে কি, আমার কাছে সুন্দরবনের চেয়ে কিন্তু এই নদীপথে যাওয়া এবং আসা এই দুটাই ভালো লেগেছে। কারণ এই নদীপথে যেতে আসতে যে সুন্দর সুন্দর জাহাজ, বিদেশি জাহাজগুলো, এগুলো দেখতে দেখতে কখন যে 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেছে আমি বুঝতেই পারিনি। খুলনার মোংলা থেকে চলে আসলাম আমরা খানজাহান আলী রহমতুল্লাহর মাজার শরীফে। হযরত উলুগ খানজাহান আলী রহমতুল্লাহ 1369 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আকরাম খান এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 90 বছর। তিনি 1459 সালের 25শে অক্টোবর 60 গম্বুজ মসজিদের দরবারগৃহে ঈশান নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রায় 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক ধর্মসাধক হযরত খানজাহান আলী রহমতুল্লাহ খনন করেন। খনন করার পরে যাতে কেউ এই দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে, সেই জন্য এই দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত এই দিঘিতে কুমির বসবাস করে। এখন চলছে দুপুরের বিরতি, তারপরে 60 গম্বুজ মসজিদ দেখতে যাব।